তো বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আজ বানিয়েছিলাম বকফুলের বড়া। তো দেখো বড়াগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। চলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো লাগছে এখানে আমি নিয়েছি হচ্ছে, এখানে আছে দেখো বেসন, এটা আছে চালের গুঁড়ো, আর এটা আছে অ্যারারুট বা তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো। আমার কাছে অ্যারারুট ছিল তাই আমি নিয়েছি। তো তার মধ্যে দেখো মিশিয়ে নিচ্ছি নুন। তো বেসনটা একটু বেশি, তার থেকে একটু কম হচ্ছে চালের গুঁড়ো, আর তার থেকে একটু কম অ্যারারুট। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম চিনি। তো নুন চিনি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প হলুদ, তারপরে দিচ্ছি অল্প একটু কালো জিরে। তো সব কিছু ভালো করে দেখো এইভাবে মিক্স করে নিয়ে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। তো একবারে জল দিতে যাবে না, বেশি করে অল্প অল্প দেবে। তো দেখো জল অল্প অল্প দিয়ে আমি একটা মিক্স করে নিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু প্রায় গোলাটা হয়ে এসছে। তো খুব পাতলা না খুব গাঢ় না, একটা মিডিয়াম গোলা বানাবে। আর বড়া খাস্তা রাখতে বা অনেক ক্রিস্পি করতে না হলে হচ্ছে অ্যারারুট, আর না হয় একটু কর্নফ্লাওয়ার কিন্তু দেবে, তাতে বড়ার টেস্ট অনেকটা বেড়ে যায়। তো আমার বেসন গুঁড়া মানে গুলে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম বেশ কতটা আমি পাতলা করে গুলেছি। যে খুব মোটা হলে কিন্তু মানে বকফুলের বড়া খেতে ভালো লাগবে না, ফুলটার স্বাদই বোঝা যাবে না, বেসনই বোঝা যাবে শুধু। তার জন্য কিন্তু বেসন মানে গোলাটা একটু সেইভাবেই করতে হবে। দেখতেই পাচ্ছ কিরমভাবে গোলাটা করেছি। আর যতটা ফাটাবে বড়া ততটা ফুলবে। তো চলো এবার এখানে দেখো কড়া বসিয়ে নিয়েছি আমি। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তো এবার একটা একটা করে বকফুল নেব, নিয়ে এইভাবে দেখো একটু করে নিচ্ছি, মানে একটু বেসনটা মানে এক্সট্রা কোনো বেসন যাতে না যায় সেইভাবে আমি কাচিয়ে নিচ্ছি। দেখছো বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে, এতটাই সুন্দর হয়েছে। আর বকফুলের শেপটা পুরো বোঝা যাচ্ছে দেখো, মানে কতটা হালকা আর কতটা সুন্দর হচ্ছে দেখো বড়াগুলো। তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেকের বকফুলের বড়া বানায় শেপই বোঝা যায় না যে ফুলটা কেমন বা কিসের বড়া ওটা। কিন্তু এইভাবে যদি তোমরা বানাও একদম দেখো পুরো বকফুলের শেপটা পুরো বোঝা যাচ্ছে, একটা বড়াও কিন্তু উল্টো পাল্টা হবে না। দেখো দেখতেই পাচ্ছ সব তেলের উপরে ভাসছে, তেলের মানে তলায় যায়নি, মানে এতটা সুন্দর বেসনটা ফাটানো হয়েছে। আর সব দেখো ফুলে একদম টোপা টোপা হয়ে এসছে। তো এবার উল্টে দেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি। আর কিন্তু খুব লাল করে ভাজতে যাবে না, যেহেতু অ্যারারুট দেওয়া আছে এখানে অনেকটা শক্ত হয়ে যাবে। আর অ্যারারুট যেহেতু দেওয়া আছে এটা কিন্তু লাল হতে দেরি হবে। একদমই ভাববে না যে লাল হচ্ছে না বা কিছু, বেশ একটা গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে দেবে। তো দেখো বন্ধুরা প্রায় আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই কটা বড়া কিন্তু আমি নামিয়ে দেব, আর বাদ বাকিগুলোকেও কিন্তু এইভাবেই ভেজে নেব। তো দেখতে পাচ্ছ ফুলের শেপ পুরোটা বোঝা যাচ্ছে যে এটা বকফুলের বড়া, দেখলেই মানুষ বুঝতে পারবে যে এটা বকফুলের বড়া। এক গাদা বেসন দিয়ে বা কেমন করে এক একজন আমি বানাই দেখেছি, সবাই বলবো না যে আমিই ভালো পারি, অনেকেই পারে, আবার অনেকে কিন্তু এমন করে ফেলে যে বড়ার শেপই বোঝা যায় না যে এটা কিসের বড়া। তো এই দেখো আবার ওইভাবেই দিয়ে দিচ্ছি। আর দেখছো বড়া মানে বেসনের গোলাটা এতটাই সুন্দর হয়েছে যে মানে তেলের তলায় চলে যাচ্ছে না, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরেই ভেসে আছে। তো এই দেখো আর ঠিক আমরা যেরকম বেগুনি ভাজলে ফোলে সেই রকম মতন ফুলে যাচ্ছে দেখো, কোনো খাবার সোডা দেয়া নেই বা কোনো বেকিং সোডা দেয়া নেই, তাতেই এত সুন্দর ফুলছে। তো বন্ধুরা এইভাবেই সব কটা বড়া আমি ভেজে নেব। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো, সব কটা বড়া আমার ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।